তাকে এই ঘটনা প্রমাণ করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। উত্তেজিত সাবেক এই বিচারপতিকে তো মনে আছে, তাহলে এবার দেখুন মেজাজি সেই মানুষটির বর্তমান অবস্থা। সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় গতকাল সিলেটে আটক হন কোটা সংস্কার আন্দোলনের সময় এক টক শোতে অস্বাভাবিক আচরণ করা সাবেক বিচারপতি মানিক। আন্দোলন চলাকালীন সময় টক শোতে তার অস্বাভাবিক আচরণ, বেফাঁস কথা সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। টক শোতে তার আচার আচরণ দেখে তখন অনেকেই প্রশ্ন তুলেছিল, এমন ব্যবহার আর চিন্তাভাবনা নিয়ে তিনি কি করে বিচারপতি হলেন? তিনি কিভাবে বিচারপতি হলেন? বিচারপতি হওয়ার পরে সঠিক বিচার করতে পেরেছিলেন কিনা আমরা সেই তর্কে যাচ্ছি না। কিন্তু গতকাল ভাইরাল হওয়া সাবেক বিচারপতি মানিকের আটকের ভিডিও দেখে অনেককেই গাইতে শোনা যায় গণজাগরণের সেই গান, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কৌশলে ভারতে পালাতে চেয়েছিলেন সাবেক বিচারপতি মানিক, কিন্তু তিনি আটকে যান। আটকের পরেও তিনি বিজিবি সদস্যদেরকে প্রলোভন দেখান। তাকে বলতে শোনা যায়, আমি তোমাদের পয়সা দিয়ে দেব, পয়সা আমি দেব, আমার ভাই বোন দেবে। জবাবে তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, যাকে ভিডিওতে দেখা যায়নি, আমাদের পয়সার প্রয়োজন নেই, আপনার সেফটি। পয়সা আমি দেব, আমার ভাই বোন দেবে, আমি দেব। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা একজন। এর আগে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। এরপরই আটকের আগে ভারতের ভেতরে ও পরে বাংলাদেশে ভেতরের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী, গুড। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল 4টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় মানিক সিলেটের কানাইঘাটে এসে পৌঁছান। সেখানে রাত 9টা পর্যন্ত তিনি ছিলেন। রাত 9:30টার দিকে বিজিবির কাছে খবর আসে 4-5 জন লোক অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে বিজিবির সদস্যরা এগিয়ে গেলে বাকিরা মানিককে রেখে পালিয়ে যান। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দিন সহ এলাকার আরও অনেকে জানিয়েছেন, দনাপাতি ছাড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে সাদ্দামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলের দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে তাকে দনা বিজিবির সদস্যরা আটক করে তাদের হেফাজতে নিয়ে যান। সাদ্দাম হোসেনের বসত বাড়িটি বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা। আটকের পর বিজিবির জিজ্ঞাসাবাদে মানিক জানায়, তিনি 15,000 টাকার কন্ট্রাক্টে ভারতে যাচ্ছিলেন। মানিকের ভাষায়, 2 ছোকরা আমাকে মেরে 60-70 লাখ টাকা নিয়ে যায়। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান।